পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা দেখব দ্বিঘাত সমীকরণের সাধারণ মূল থাকার শর্ত। তাহলে আমরা যদি দুটি দ্বিঘাত সমীকরণ দেখি, যেমন a1 x স্কয়ার প্লাস b1x প্লাস c1 ইকুয়াল টু 0 এবং a2 x স্কয়ার প্লাস b2x প্লাস c2 ইকুয়াল টু 0, এই দুটো সমীকরণে একটি সাধারণ মূল যদি আলফা হয় তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো a1 আলফা স্কয়ার b1 আলফা প্লাস c1 ইকুয়াল টু 0 এবং লিখতে পারবো a2 আলফা স্কয়ার প্লাস b2 আলফা প্লাস c2 ইকুয়াল টু 0। তাহলে প্রথমটাকে যদি আমরা 1 নং দিই এবং দ্বিতীয়টা যদি আমরা কি 2 নং সমীকরণ দিই, তাহলে 1 ও 2 নং সমীকরণে বজ্র গুণন করে পাই 1 ও 2 নং সমীকরণে বজ্র গুণন করে পাই আমরা লিখতে পারবো উপরে আলফা স্কয়ার ইকুয়াল টু আবার কি উপরে আলফা ইকুয়াল টু কি 1। তাহলে আমরা যখন প্রথমে কি আলফা স্কয়ার নিয়ে কাজ করব তখন আমরা কি মনে মনে চিন্তা করব এই জিনিসটা কি আমাদের নাই। তাহলে আমরা কোন জায়গা থেকে শুরু করব? b1 ইন্টু কি c2। তাহলে আমরা কি লিখতে পারবো? b1 c2 মাইনাস, এরপরে আমরা আসবো c1 b2 c1 b2। এরপরে যখন আমরা আলফাতে চলে যাব তখন আমরা দেখব, তখন আমরা কি এটাকে মনে মনে বাদ দিয়ে দিব, তখন আমরা কি এইখান থেকে শুরু করব, দ্যাট মিন্স c1 a2 c1 a2। এরপরে কি আমরা লিখব a1 c2 মাইনাস a1 c2। পরে আমরা যখন 1 কে নিয়ে চিন্তা করব তখন আমরা কি c1 আর কি c2 কে মনে মনে বাদ দিয়ে দিব, তখন আমাদের থাকবে কি a1 b2 মাইনাস b1 a2। এরপরে আমরা যদি আলফা স্কয়ার b1 c2 মাইনাস c1 b2 ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই c1 a2 মাইনাস a1 c2 চিন্তা করি, তাহলে এখান থেকে যদি আমরা কি আলফার মান কত আসবে? আলফা ডিভাইডেড বাই b1 c2 মাইনাস c1 b2 ইকুয়াল টু আসবে 1 বাই c1 a2 মাইনাস a1 c2। এখান থেকে যদি আমরা আলফার মানটা বাইর করার চেষ্টা করি তাহলে আলফার মান আসবে b1 c2 মাইনাস c1 b2 ডিভাইডেড বাই c1 a2 মাইনাস a1 c2। অথবা যদি আমরা আলফা ডিভাইডেড বাই c1 a2 মাইনাস a1 c2 ইকুয়াল টু 1 বাই a1 b2 মাইনাস b1 a2 চিন্তা করি, তাহলে এখান থেকে যদি আমরা আলফার মান বাহির করি তাহলে আলফা ইকুয়াল টু আসবে c1 a2 মাইনাস a1 c2 ডিভাইডেড বাই কি a1 b2 মাইনাস b1 a2। এরপরে আমরা যদি এখানেও আলফা ইকুয়াল টু কত এটা এবং কি এখানেও আলফা ইকুয়াল টু কি এটা, তাহলে আমরা কি দুইটা যদি সমান ধরে ফেলি তাহলে আমাদের কি আসবে? c1 c2 মাইনাস c1 b2 ডিভাইডেড বাই c1 a2 মাইনাস a1 c2 ইকুয়াল টু হবে c1 a2 মাইনাস a1 c2 ডিভাইডেড বাই a1 b2 মাইনাস b1 a2। বা আমরা লিখতে পারবো b1 c2 মাইনাস c1 b2 ইন্টু a1 b2 মাইনাস b1 a2 ইকুয়াল টু হবে c1 a2 মাইনাস a1
C2 ইন্টু Q1 A2 মাইনাস A1 C2। তাহলে আমরা লিখতে পারবো বা B1 C2 মাইনাস C1 B2 ইন্টু A1 B2 মাইনাস B1 A2 ইকুয়াল টু আমরা লিখতে পারবো C1 A2 মাইনাস A1 C2 হোল স্কয়ার। এটাই কি আমাদের সাধারণ মূল থাকা শর্ত। এরপরে যদি আমরা সাধারণ মূল সম্পর্কিত একটি ম্যাথ দেখি, যেমন যদি পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এবং কিউ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো সমীকরণে একটি সাধারণ মূল থাকে, তবে দেখাও যে পি প্লাস কিউ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে আমরা যদি সমাধানটা দেখি, সমাধান তাহলে আমাদের কি করতে পারবো, তাহলে কি আমরা ধরি পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এবং কিউ এক্স স্কোয়ার পি আলফা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এটাকে যদি আমাদের 1 নং হয় এবং এটা যদি হয় 2 নং, তাহলে আমরা কি লিখতে পারবো, 1 নং ও 2 নং সমীকরণে বজ্র গুণন করে পাই কি লিখতে পারবো, আলফা স্কোয়ার ইকুয়াল টু আলফা ইকুয়াল টু কি 1। তাহলে আমরা প্রথমে কি লিখতে পারবো, কিউ ইন্টু ওয়ান মাইনাস পি ইন্টু ওয়ান, দ্যাট মিনস কিউ মাইনাস পি। এরপর যদি আমরা আলফা যাই তাহলে কি এই জিনিসটা বাদ থাকবে, তাহলে আমরা কি শুরু করবো, 1 ইন্টু কিউ মাইনাস পি ইন্টু ওয়ান, তাহলে আমরা কি লিখতে পারবো, কিউ মাইনাস পি। এরপরে যখন আমরা ওয়ানে চলে যাব তখন আমরা কি এই জিনিসটা বাদ থাকবে, তাহলে আমাদের কোন জায়গা থেকে শুরু করতে হবে, এইখান থেকে। তাহলে এখান থেকে যদি আমরা শুরু করি তাহলে কত আসবে, কিউ ইন্টু পি ইন্টু কিউ এবং কি কিউ ইন্টু কিউ, দ্যাট মিনস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এখন আমরা কি লিখতে পারবো, তাহলে আলফা স্কোয়ার ডিভাইডেড বাই কি কিউ মাইনাস পি ইকুয়াল টু কত আসবে, আলফা ডিভাইডেড বাই কিউ মাইনাস পি। তাহলে আমরা লিখতে পারবো আলফা ইকুয়াল টু 1। আলফা এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণটা কি ছিল, পি আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে কি পি আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তো আলফা ইকুয়াল টু ওয়ান যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমাদের কি আসবে, পি ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস কিউ ইন্টু ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, বা পি প্লাস কিউ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এটাই কি আমাদের দেখাতে বলছে, তার মানে কি। এরপরে যদি আমরা বিকল্প পদ্ধতি দেখি একটা, যেমন পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এবং কিউ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো সমীকরণের একটি সাধারণ মূল আলফা হয়, তাহলে আমরা কি লিখতে পারবো, পি আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এবং কিউ আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এটা কি 1 নং, এটা 2 নং। এখন আমরা যদি 1 নং মাইনাস 2 নং করি তাহলে আমরা কি পাবো, পি আলফা স্কোয়ার মাইনাস কিউ আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা মাইনাস পি আলফা ইকুয়াল টু জিরো।
বা আমরা কি লিখতে পারবো, এখান থেকে যদি আমরা আলফা স্কোয়ার কমন নিই তাহলে থাকবে পি মাইনাস কিউ প্লাস এখান থেকে যদি আমরা আবার আলফা কমন নিই তাহলে কি থাকবে কিউ মাইনাস পি ইকুয়াল টু 0। বা আমরা কি লিখতে পারবো, আলফা স্কোয়ার ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল টু মাইনাস আলফা ইন্টু কিউ মাইনাস পি। বা আমরা লিখতে পারবো আলফা ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল টু মাইনাস কিউ বাই পি। বা আমরা লিখতে পারবো আলফা ইন্টু পি মাইনাস কিউ, এখান থেকে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে কি হয়ে যাবে মাইনাস কিউ প্লাস পি। তাহলে আমরা কি লিখতে পারবো, আলফা ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল টু হবে পি মাইনাস কিউ। বা আলফা ইকুয়াল টু হবে পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ, দ্যাট মিনস আলফা ইকুয়াল টু কি 1। এখন আমরা কি আলফা ইকুয়াল টু 1 এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণটা আমাদের কি ছিল, আমরা যদি দেখি পি আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এক নং সমীকরণটা যদি আমরা এখানে একটু লিখি পি আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে আলফার মানটা যদি আমরা বসাই দিই তাহলে কত আসবে, পি ইন্টু 1 স্কোয়ার প্লাস কিউ ইন্টু 1 প্লাস 1 ইকুয়াল টু 0। বা আমাদের হবে পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0। এটাই কি আমাদের আনসার। এরপরে ম্যাথটা যদি আমরা দেখি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এবং সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়াল টু 0 সমীকরণ দুটির একটি সাধারণ মূল থাকে, তাহলে দেখাও যে সি প্লাস এ ইকুয়াল টু কি 2b। তাহলে সমাধান ধরি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এবং সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়াল টু 0 সমীকরণের একটি সাধারণ মূল আলফা। তাহলে আমরা কি লিখতে পারবো, এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু 0, আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস এ ইকুয়াল টু 0। এটাকে 1 নং এবং এটাকে 2 নং। এখন যদি আমরা 1 নং মাইনাস 2 নং করি তাহলে আমাদের কি পাবো, এ আলফা স্কোয়ার মাইনাস সি আলফা স্কোয়ার প্লাস বি আলফা মাইনাস বি আলফা প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু 0। তাহলে আমরা কি লিখতে পারবো, এখান থেকে যদি আমরা আলফা স্কোয়ার কমন নিই তাহলে থাকবে কি এ মাইনাস সি, আর বি আলফা কেটে গেল তাহলে আমাদের কি থাকলো প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু 0। তাহলে বা আমরা কি লিখতে পারবো, আলফা স্কোয়ার ইন্টু এ মাইনাস সি ইকুয়াল টু হবে এ মাইনাস সি। বা আলফা স্কোয়ার ইকুয়াল টু কি থাকবে, এ মাইনাস সি ডিভাইডেড বাই এ মাইনাস সি। বা আলফা স্কোয়ার ইকুয়াল টু 1 বা আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস 1। আলফা এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণটা যদি আমরা দেখি, 1 নং সমীকরণ আমাদের কি ছিল, এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি লিখি এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু 0, বা এ ইন্টু প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস বি ইন্টু প্লাস মাইনাস 1 প্লাস সি ইকুয়াল টু 0। বা আমরা লিখতে পারবো এ প্লাস মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু 0। বা আমরা কি লিখতে পারবো, এ প্লাস সি ইকুয়াল টু প্লাস মাইনাস বি। এরপরে ম্যাথটা যদি আমরা দেখি
এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো এবং এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস কে ইকুয়াল টু জিরো সমীকরণ দুইটি একটি সাধারণ মূল থাকে, তবে কে এর মানগুলো নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি সমাধানটা দেখি তাহলে আমাদের কি হবে, ধরি এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস সিক্স কে ইকুয়াল টু জিরো এবং এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস কে ইকুয়াল টু জিরো সমীকরণের একটা সাধারণ মূল আলফা। তাহলে আমরা কি লিখতে পারবো, আলফা স্কোয়ার প্লাস এ আলফা মাইনাস সিক্স কে ইকুয়াল টু জিরো বা আলফা স্কোয়ার মাইনাস টু আলফা মাইনাস কে ইকুয়াল টু জিরো। এটাকে আমরা 1 নং দিলাম, এটাকে আমরা কি 2 নং। এখন 1 নং মাইনাস 2 নং যদি করি তাহলে আমাদের কি থাকবে, আলফা স্কোয়ার কেটে যাবে, থাকবে কি এ আলফা প্লাস টু আলফা মাইনাস সিক্স কে প্লাস কে ইকুয়াল টু জিরো। বা আমরা কি লিখতে পারবো, আলফা কমন গেলে কি থাকবে, কে প্লাস টু মাইনাস ফাইভ কে ইকুয়াল টু জিরো বা আলফা ইন্টু কে প্লাস টু ইকুয়াল টু ফাইভ কে বা আলফা ইকুয়াল টু ফাইভ কে ডিভাইডেড বাই কে প্লাস টু। আলফা এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ আমাদের কি ছিল, আলফা স্কোয়ার প্লাস এ আলফা মাইনাস সিক্স কে ইকুয়াল টু জিরো বা আমরা লিখতে পারবো 5k ডিভাইডেড বাই কে প্লাস টু হোল স্কোয়ার প্লাস কে ইন্টু 5k ডিভাইডেড বাই কে প্লাস টু মাইনাস সিক্স কে ইকুয়াল টু জিরো। বা আমরা লিখতে পারবো 25k স্কোয়ার ডিভাইডেড বাই কে প্লাস টু হোল স্কোয়ার প্লাস 5k স্কোয়ার ডিভাইডেড বাই কে প্লাস টু মাইনাস সিক্স কে ইকুয়াল টু জিরো। 5k স্কোয়ার প্লাস 5k স্কোয়ার ইন্টু কে প্লাস টু মাইনাস সিক্স কে ইন্টু কে প্লাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। বা আমরা লিখতে পারবো 25k স্কোয়ার প্লাস 5k কিউব প্লাস 10k স্কোয়ার মাইনাস সিক্স কে ইন্টু কে স্কোয়ার প্লাস 4k প্লাস ফোর ইকুয়াল টু জিরো। বা আমরা লিখতে পারবো 25k স্কোয়ার প্লাস 5k কিউব প্লাস 10k স্কোয়ার মাইনাস 6k কিউব মাইনাস 24k স্কোয়ার মাইনাস 24 ইকুয়াল টু জিরো। বা আমরা লিখতে পারবো মাইনাস কে কিউব প্লাস 11k স্কোয়ার মাইনাস 24k ইকুয়াল টু জিরো। কে কিউব মাইনাস 11k স্কোয়ার প্লাস 24k ইকুয়াল টু জিরো। আমরা কি করেছি, মাইনাস 1 দিয়ে গুণ করি। বা আমরা যদি কে কমন নিই তাহলে আমরা কি লিখতে পারবো, a ইন্টু a স্কোয়ার মাইনাস 11k প্লাস 24 ইকুয়াল টু জিরো। তার মানে আমরা কি লিখতে পারবো, হয় k ইকুয়াল টু জিরো অথবা a স্কোয়ার মাইনাস 11k প্লাস 24 ইকুয়াল টু জিরো। বা আমরা কি লিখতে পারবো, a স্কোয়ার মাইনাস 8k মাইনাস 3k প্লাস
24 ইকুয়াল টু 0। বা আমরা লিখতে পারবো a ইন্টু কে মাইনাস 8 মাইনাস 3 কমন নিলে হবে কে মাইনাস 8 ইকুয়াল টু 0। বা আমরা লিখতে পারবো কে মাইনাস 8 ইন্টু কে মাইনাস 3 ইকুয়াল টু 0। তার মানে কি হয় কে মাইনাস 8 ইকুয়াল টু 0 বা কে ইকুয়াল টু 8 অথবা কে মাইনাস 3 ইকুয়াল টু 0 বা কে ইকুয়াল টু 3। তাহলে কে এর মান কত পাইলাম আমরা 0, 8 এন্ড 3। এটাই কি আমাদের আনসার।